গাইস, চায়ের দোকানে 10 টাকা দামের বর্ণরুটি এনে বাসায় থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে পারফেক্ট একদম স্ম্যাশ বার্গার বানালাম। খুবই ইজি একটা রেসিপি নিয়ে থাকছে আজকে বার্গারের ভিডিওটা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এদিন রাত 9টা-10টা আমাদের মন চাইছে আমরা বার্গার খাবো। দ্যাটস ওয়াই ফ্রিজ থেকে সাথে বরফওয়ালা চিকেনের প্যাকেট বের করে লবণ পানিতে ভিজা রাখছি। লবণ পানিতে ভেজালে খুব তাড়াতাড়ি বরফ ছুটে যায়। এখন মেয়োনেজ বানানো শিখাই। ব্লেন্ডারের জাগে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, সাথে গোলমরিচ, লবণ, গুঁড়া দুধ, চিনি এগুলা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে তারপরে একটু করে তেল দিব আর ব্লেন্ড করবো। মেয়োনেজ বানানোটা খুবই ইজি, বাট টেক্সচারটা অবশ্যই ম্যাটার করে। সো একটু করে ব্লেন্ড করবা আর একটু করে তেল দিয়ে নিবা। তারপর দেখবা এরকম একটা ঘন কনসিস্টেন্সি চলে আসবে। এখন হচ্ছে আমি আবার কিচেনে চলে আসি। সুন্দর মতো করে আমার চিকেনের ব্রেস্ট পিসের যে সলিড গোস্ত গুলো না সেগুলো আলাদা করে কেটে নিচ্ছিলাম। স্ম্যাশ বার্গারে এই সলিড পিস গুলো অনেক বেশি নেসেসারি। দেন ছোট করে টুকরো করে এটাও ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। দেন 1 থেকে 2 মিনিট জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই দেখবে একদম স্মুথ একটা টেক্সচার হয়ে যাবে চিকেনের। আর এই টেক্সচারি ওয়ালা যে চিকেন পেস্টটা বা এটা কি বলে চিকেন কিমা, সেটাই আমাদের লাগবে বার্গার বানানোর জন্য। এই প্যাটিটা মাখানোর জন্য জাস্ট কালো গোলমরিচের গুঁড়া আর লবণ, এই দুইটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে জাস্ট মাখাবো, আর কিচ্ছু লাগবে না। আমেরিকানরা বা ব্রিটিশরা অথেন্টিক ভাবে কিন্তু এইভাবেই চিকেন বার্গারটা বানায় খায়, কোনো রকমের স্পাইস অ্যাড করে না, জাস্ট এগুলাই দেয়। আমি যেহেতু আজকে 4টা বার্গার বানাবো তাই ছোট করে 8টা প্যাটি বানাই নিয়েছি, কারণ প্রত্যেকটা বার্গারের মধ্যে আমি 2টা করে প্যাটি দিব, তাই আলাদা করে গোল করে নিলাম। এখন স্ম্যাশ বার্গারটা তোমরা ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে বানাবো আমি বলি। একটা পলিথিন ওয়াশ করে সুন্দর মতো উপরে তেল স্প্রে করে একটা চিকেনের বল দিয়ে দেন উপরে আলু মাখার যে স্ম্যাশার আছে ওটা দিয়ে একটু চাপ দিলে স্ম্যাশ বার্গারের প্যাটি হয়ে যাবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চাকা বাটার দিয়ে নিলাম। দেন বাটারটা গলে আসার পরে আমি হচ্ছে প্যাটিটা দিয়ে সুন্দর মতো প্রত্যেকটা প্যাটি বানাবো আর একটা করে সুন্দর মতো করে ভেজে নিব। আর এই পর্যায়ে চিকেনটা ভাজতে অনেক অল্প সময় লাগে, কারণ একদম কিমা করা চিকেন, তারপর পাতলা চিকেন, এগুলা ভাজতে বেশিক্ষণ লাগে না। ম্যাক্সিমাম 4-5 মিনিটের মধ্যেই তোমরা হচ্ছে চিকেন প্যাটি গুলা বাটারে ভেজে ফেলতে পারবা। এরপরে যদি কারো বাসায় একান্তই বাটার না থাকে তারা তেল দিয়েও ভেজে নিতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগবে টেস্ট। বাট বাটারে একটা অথেন্টিক সুন্দর টেস্ট চলে আসে। প্যাটিগুলা ভাজার পরে এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন ছিলে নিয়েছি, আর পেঁয়াজগুলো এরকম গোল করে কেটে হাত দিয়ে রিং করে এরকম ছুটায় নিলাম। দেন রসুন গুলা সুন্দর মতো একদম কিমা করে ফেলবো। আর রসুনটা এখানে কি কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি। এখন হচ্ছে যে মাংস ভেজে রাখার পরে সুন্দর এখানে বাটার ছিল না, বাটারের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু সটে করে নিলাম। এখন হচ্ছে এখানে চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। দেন ক্যারামেলের উপর এই পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নিব। এটা হয়ে যাবে ক্যারামেলাইজড অনিয়ন। আর এইটা বার্গারের টেস্ট লিটারালি টপ নচ বানায় ফেলে। আমি বলবো যারা বার্গার বানাবার তারা মাস্ট এই ক্যারামেলাইজড অনিয়নটা ইউজ করবা, অনেক মজা লাগবে টু বি অনেস্ট। এটা খুবই একটা ভালো ফ্লেভার নিয়ে আসে। আমি রিসেন্টলি এটা বানানো শিখছি আর এটা অনেক ভালো লাগে। যে বললাম ইনস্ট্যান্ট বার্গার খেতে মন চাইছে, তাই একদম চায়ের দোকান থেকে বাসার নিচের থেকে হচ্ছে 10 টাকা দামের 4টা বনরুটি নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে প্যানের মধ্যে বাটার দিয়ে সুন্দর মতো একটুখানি বনগুলা আমি সেকে নিচ্ছি, একটু টোস্ট করে নিচ্ছি। 2টা বান আমি একটু রেগুলার টোস্ট করে নিয়েছি আর 2টা বান একটু পোড়া করে ভেজে নিয়েছি। আমরা একটু ক্রিস্পি টাইপের বার্গার খেতেও লাইক করি। এখন হচ্ছে প্যানে আর একটুখানি বাটার দিব আর কুচি করে বা কিমা করে রাখা যে রসুন গুলো সুন্দর মতো একদম বাটারে ভেজে ফেলবো, সুন্দর একটা অ্যারোমা আসার আগ পর্যন্ত। এরপর যে ফ্রাইড গার্লিক গুলো এগুলা মেয়োনেজটার উপরে দিয়ে দিব। দেন একটুখানি টমেটো কেচাপ দিয়ে মেয়োনেজটা মেখে নিব। ট্রাস্ট মি, এটা এত মজার হয়। এই সসটা অবশ্যই বার্গারে দিবা, অনেক ইয়াম্মি হয়। এখানে ফ্রাইড গার্লিকটা ইউজ করার কারণে টেস্টটা প্রত্যেকটা বার্গারের বাইটে অসম্ভব লেভেলের একটা ফ্রেগ্রেন্স আসে। আমি মনে করি গার্লিক মেয়োনেজ থেকে এইভাবে গার্লিক মেয়োনেজটা তোমরা বানাই খাইলে অনেক মজা লাগবে। দেন বানগুলার উপরে আমি সুন্দর মতো মেয়োনেজটা মেখে নিলাম। দেন 2টা করে প্যাটি দিয়ে নিয়েছি, উপরে অনিয়ন দিয়ে নিয়েছি, ক্যারামেলাইজড অনিয়নটা। একটা বার্গারে হচ্ছে শসা দিয়ে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড শসা দিয়ে বার্গার খেতে লাইক করে। দেন ফাইনালি এভাবে আমরা 4টা বার্গার বানায় ফেলি। আর দেখো 2টা একটু পোড়া করে ভেজেছি ক্রিস্পি বানানোর জন্য, আর 2টা রেগুলার। ভাই এই বার্গারটা এত পরিমাণ রিচ হয়, আমরা দুইজনে হচ্ছে 2টা করে 4টা বার্গার খাইছি, পুরো ডিনার কমপ্লিট হয়ে গেছে। ভেতরের অবস্থাটা দেখো, যেই পরিমাণ জুসি সেই পরিমাণ অ্যামেজিং। ভাই এত মজা হয়েছে বার্গারটা। ফ্রাইড গার্লিক দিয়ে মেয়োনেজ, সাথে ক্যারামেলাইজড অনিয়ন, চিকেন প্যাটি, বার্গার বান সবকিছু মিলে যে একটা কি লেভেলের কম্বিনেশন আসছে। আমি তোমাদের বলবো মাস্ট এই রেসিপিটা তোমরা ট্রাই করবা, অনেক মজা লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। টাটা।